8 বছর পর 9 বছর পর প্রথমবার পাচ্ছে এসএসসি নতুন ফ্রেশ চাকরি প্রার্থীরা, এরা কি ছেড়ে দেবে? না, ছেড়ে দেবে না। এরা কিন্তু আদা জল খেয়ে নেমে পড়েছে। বিশাল একটা কম্পিটিশন কিন্তু হতে চলেছে এই বছর এসএসসিতে। একদিকে রয়েছে যারা চাকরি হারিয়েছেন যে সমস্ত টিচাররা, তারা তারাও কিন্তু লড়াইয়ে নেমে পড়েছেন। অন্যদিকে রয়েছে যারা 8 বছর ধরে বঞ্চিত যে সমস্ত ফ্রেশ চাকরি প্রার্থী, যারা যারা স্বপ্ন দেখেছিল যে আমরাও টিচার হব, ওরা এই প্রথমবার সুযোগ পেয়েছে। তাহলে হাড্ডাহাড্ডি লড়াই, এক বিশাল প্রতিযোগিতা, বিশাল কম্পিটিশন কিন্তু হবে এই বছর এসএসসিতে। আপনার অবস্থা কোথায়? আমি যত দিন যাচ্ছে আর কি, আজ থেকে প্রায় কত দেরি, 56 দিন মনে হয় দেরি আছে, তো ফোন পাচ্ছি আপনাদের যে স্যার স্যার না স্যার, যে উদ্যম নিয়ে পড়াশোনা করছিলাম সেই উদ্যম কিন্তু আর নেই, আমাদের কিন্তু একটা উদ্যম কমে গেছে, মানে একটা ডিমোটিভেট হয়ে যাচ্ছি, কোথায় যেন একটা শূন্যতা, কোথায় যেন একটা ফাঁকা কিছু বুঝতে পারছি। হবে না স্যার, আমার দ্বারা স্যার হবে না, আমি সেই চাকরিটা মনে পাবো না স্যার। এই রকম যদি থাকে মানসিকতা, তাহলে কিন্তু হবে না। নেতিবাচক মানসিকতা থাকলে জব পাওয়া যাবে না। দেখুন, আমি যারা ফ্রেশ প্রার্থী ওদেরকেও বলবো, যে সমস্ত আমার আর কি রয়েছে আর কি চ্যানেলে যারা চাকরি হারিয়েছেন, যে সমস্ত টিচাররা, আপনারা প্রত্যেকে এলিজিবল, প্রত্যেককে রইলে আমার প্রণাম। দেখুন, আপনাদের জন্য একটা কথা আর কি বলবো, যে আপনাদেরকে পেতেই হবে, পেতেই হবে, কারণ চাকরি ছাড়া তো হবে না, চাকরি ছাড়া এই জীবন বাঁচা যায় না, তো আপনাদেরকে পেতেই হবে। আর যারা নতুন যারা রয়েছে ফ্রেশার্স, ওরাও একটা জব আর কি স্বপ্ন দেখেছে, ওদেরকেও পেতে আর কি হবে। কিন্তু পাবে কারা? যারা সচেতন, যারা পরিশ্রমী, যারা লেবোরিয়াস, তারা কিন্তু পাবে। মানে চাকরি তো আর মুখের কোনো খেল নয়, আর কোশ্চান তো আর অওয়া থাকবে না। কোশ্চান বেশ সুন্দর তৈরি হবে এই বছর, খুব হার্ড কোশ্চান তৈরি হবে এই বছর, কারণ পিটি এবছর নেই। তাহলে অনলি আপনার যে সাবজেক্ট তার উপরে কিন্তু আপনাকে ডাকা আর কি হবে। এর সঙ্গে আর কি 20 নাম্বার যোগ হবে আপনার এক্সপিরিয়েন্স। তো সবার তো এক্সপিরিয়েন্স নেই, শুধুমাত্র প্যারা টিচারদের আছে, এবং যারা রয়েছে কন্ট্রাকচুয়াল টিচার, ওই নাম্বারটা এবং আপনার লিখিত নাম্বার যোগ করে আপনার কিন্তু ডাকা হচ্ছে। কোথায় আপনাকে ডাকা হবে? ইন্টারভিউতে ডাকা হবে, এবং একাডেমিক থাকবে সঙ্গে আর কি। তো একাডেমিকে মোটামুটি সবাই 8-10 করে পাবেই, ওটা বড় জিনিস নয়। 52 থেকে আপনি যদি 50 নাম্বার ক্রস করে গেছেন কোনো মতে, এই জেনারেল ক্যান্ডিডেট বলো, SC ST বা ওবিসি, এসটিদের একটু কম হতে পারে, 47-8, কিন্তু বাকিদের 50 যদি ক্রস করে গেছো ভাই, হয়ে গেছে। মানে বেরিয়ে নিয়ে ফোন করবো ঘরে, হ্যাঁ আমি লাগিয়ে দিয়েছি। তো এই যে ফোন করব, এই যে একটা মনে খুশি, এই যে একটা লড়াইয়ের একটা আহ, আহ, একটা ফিল্ড, সেই ফিল্ড কিন্তু ছাড়বে না। লড়াই করো বন্ধু, জয় কিন্তু হবেই। এবং এই কটা মাস, মানে এই 1.5 মাস কাজের সময় আর কি, এই সময় একটাই কাজ করো, খুব খুব পরিশ্রম করো, 3-4 ঘন্টা 5 ঘন্টা পড়তেই হবে। যারা ঘরের ওয়াইফ, সংসার রয়েছে, ওদেরকেও বলবো, যারা চাকরি করছেন বর্তমানে ইন সার্ভিস, ওদেরকেও বলবো, এবং যারা ফ্রেশ ক্যান্ডিডেট প্রত্যেককে বলবো যে এই 2 মাস কিন্তু প্রচুর পড়তে আর কি হবে। যদি চাইছো চাকরি লাগাবো, তাহলে জব হবে। নেতিবাচক যে সব চিন্তাধারাগুলো মন থেকে বার করো, একটা পজিটিভ থিঙ্কিং করো যে আমি পাবো, আমাকে পেতে আর কি হবে, তাহলে কিন্তু হবে। আর এই বছর এসএসসি হলো, আর হবে না, এসএসসি আর হবেই না, ভুলে যাও এসএসসি, ভুলে যাও। আমরা এখান থেকে নোটস দিচ্ছি, দারুণ নোটস এখানে দিচ্ছি আমরা। ইংলিশ স্যার ইংলিশের নোটস দিচ্ছেন, বাংলা স্যার আমি নোটস দিচ্ছি, গ্রুপ সি গ্রুপ দিচ্ছি, অফার দিচ্ছি, কম দামে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা পড়ে চাকরি লাগাতে পারো। যদি যোগাযোগ করো, তোমাদের লাভ, না করলে বাড়িতে পড়তে পারো, কোনো ক্ষতি নেই। কিন্তু এই সুযোগটা জীবনে আর পাবে না, এই সুযোগটা। প্রত্যেকের রইল শুভেচ্ছা, তাদেরকে পড়াশোনা করো, এবং যা যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কল করতে যাচ্ছে না, হোয়াটসঅ্যাপ কিন্তু করবে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।